বন্ধুরা, মুক্ত জীবন ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুদের নমস্কার। চলে এলাম আজকের একটা নতুন এপিসোডে। একটু ভিন্ন স্বাদের একটা ভিডিও বানালাম। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মহলে শেয়ার করবেন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবাংলায় নতুন বিজেপি, পুরনো বিজেপি, এই নিয়ে একটু কথা বলব। ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবাংলার বুকে সম্মানীয় প্রিয় নেতা শ্রমিক ভট্টাচার্যকে পেয়ে পশ্চিমবাংলায় একটা নতুন সূর্যোদয় হয়েছে, আপনারা সকলে জানেন। যার হাত ধরে শুভেন্দুদার অক্লান্ত পরিশ্রম এবং নতুন পুরনো কর্মী সকলের প্রচেষ্টায় পশ্চিমবাংলায় 207টি আসন নিয়ে সরকার তৈরি হয়েছে। গুটি কয়েক কথা আপনাদের সামনে তুলে ধরব। একটা কথা মনে রাখতে হবে যে পশ্চিমবাংলার বুকে একটা সময় কিন্তু বিজেপি ছিল না। সেই সময় আমরা কেউ বিশ্ব হিন্দু পরিষদ করতাম, হিন্দু সেবা দল করতাম, কেউ আরএসএসের সঙ্গে যুক্ত হয়ে আরএসএসের কাজকর্ম দেখাশোনা করত। সেই সময়টা থেকে আস্তে আস্তে করে শুরু বিজেপির আধিপত্য বিস্তার করা। সেদিন থেকে পুরনো কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এমনকি একটা বুথে একজন মানুষকে খুঁজে বিজেপি করে এরকম দৃষ্টান্ত তুলে ধরাটা কঠিন ব্যাপার ছিল। তৎকালীন দিনে আমাদেরকে একজনকে এক দিনে 5টি 6টি করে সভা করতে হয়েছে বিজেপি হয়ে, কারণ সেই সময় দলের লোক সংখ্যা খুবই কম ছিল। বিজেপিতে মানুষ আসতে যেত না, আসতে পারতো না, কারণ বিজেপিতে যে আসবে তাকে টিএমসির হাতে অত্যাচারিত হতে হবে, তাকে বঞ্চিত করা হবে। এরকম বহু কর্মী সেই 2011 সাল থেকে বঞ্চিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। বহু মানুষের প্রাণ গেছে, বহু মানুষের সংসার নষ্ট হয়ে গেছে, বহু মানুষ অর্থ ধ্বংস করে দুর্বল হয়ে গেছে। কিন্তু সেই প্রচেষ্টা বিফলে যায়নি। বাংলায় বিজেপির এই প্রচেষ্টা সার্থকতা পেয়েছে। কিন্তু বন্ধুরা, সমস্ত বন্ধুদেরকে বলবো একটু মানবিকতার সঙ্গে চিন্তা ভাবনা করা। পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিকদাকে পেয়ে পূর্ণ কর্মীরা একটা আশার আলো দেখতে শুরু করেছেন। কারণ যারা অতীত দিনের থেকে দল তৈরি করে দলকে একটু করে শ্রীবৃদ্ধি করতে বহু দায়িত্ব সামলে যারা আজকের দিনটার অপেক্ষায় ছিলেন কবে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, এই বিজেপি ক্ষমতায় আসার পরে তারা যদি ন্যূনতম যোগ্যতা সম্পন্ন, তাদের ন্যূনতম মান মর্যাদা যদি রক্ষা না হয়, এ দুঃখ রাখার মনে হয় এ দুঃখ রাখার জায়গা নেই। তবে পুরনো কর্মীরা হাল ছাড়েনি। 2026 সালে জান প্রাণ দিয়ে খেটে প্রত্যেকটা যে যেমন জায়গায় যেমন প্রার্থী আছে, ভারতীয় জনতা পার্টি সুপ্রিমো, ভারতীয় জনতা পার্টির উপর নেতৃত্ব যেখানে যেমন মনে করেছেন, যেমন যোগ্যতা সম্পন্ন প্রার্থী দিয়েছেন, তাদেরকে পুরনো কর্মীরা জান প্রাণ দিয়ে খেটে তাদেরকে জিতিয়েছেন। সেই জায়গাতে পুরনো কর্মীরা আশা ভরসা রেখেছে। কারণ ঊর্ধ্বতম নেতৃত্ব বকখালি থেকে দিল্লি প্রত্যেকটা উপর নেতৃত্ব জানেন যে একটা সময় এমন রাজনীতি চলে এসেছিল যে দায়িত্বে প্রাপ্ত আছে
তিনি তার নিজের লোক যাকে দিয়ে তার কাজে হাসিল করাতে পারবেন তাদেরকে ছাড়া পূর্ণ কর্মীদেরকে একে 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 করে যেন নিশ্চিহ্ন করে দেওয়ার মতো জায়গায় নিয়ে গেছিল। কিন্তু ভাবেনি যে পালা বদল হবে, একের পর আর এক আসবে। কারণ একজন মানুষের পথ তো সবসময় থাকে না। ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুসারে তার পার্টি যদি মনে করে যে একজনের পথ মেয়াদকাল শেষ হয়ে গেলে আর একজন এসে বসবে, বা তার কৃতকর্ম যদি ভালো থাকে তাকে হয়তো দল ওই জায়গায় আবার রাখতে পারে। সেরকম একটা দিন চলে এসেছিল। কিন্তু বর্তমানে টিএমসির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, পশ্চিমবাংলাকে জঞ্জাল মুক্ত করবার জন্য ভারতীয় জনতা পার্টিকে শ্যামাপ্রসাদ হালদারের যে স্বপ্ন, শ্যামাপ্রসাদ হালদার এই বাংলার জন্য যে লড়াই, শ্যামাপ্রসাদ হালদার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলার জন্য যে লড়াই করেছিলেন, সেই তার লড়াইয়ের মান মর্যাদা বৃদ্ধির জন্য, পশ্চিমবাংলায় মানুষ শান্তি সুস্থভাবে বাঁচার জন্য পশ্চিমবাংলার মানুষ 2026 সালে যে সিদ্ধান্ত নিয়েছেন, সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছি যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছ পরিবেশনা, নরেন্দ্র মোদীর যে সুস্পষ্ট চিন্তা ভাবনা, যে জঞ্জাল মুক্ত করে ভারতবর্ষকে 1 নাম্বার স্থানে এগিয়ে নিয়ে যেতে হবে, দুষ্কৃতি দমন করতে হবে। দুষ্কৃতির বড় আখড়া হয়ে উঠেছিল পশ্চিমবাংলা। সেই জায়গায় নরেন্দ্র মোদী, অমিত শাহজি পাখির চোখ করে পশ্চিমবাংলার দিকে তাকিয়েছিলেন। আর পশ্চিমবাংলার মানুষ কিন্তু একেবারে ন্যায় দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বাস করে ভোট দিয়েছেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় এনেছেন। তবে বন্ধুরা, আমি এটুকু বলবো যে ভারতবর্ষে সারা বিশ্বের কাছে যদি নেতা খোঁজা হয়, 2 জন নেতা পাবেন না যা নাকি নরেন্দ্র মোদীর সমতুল্য আর কেউ হবে না। তেমন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির ন্যায় দৃষ্টিভঙ্গি যদি থাকে, ভারতীয় জনতা পার্টির যে পাখির চোখ, এটা যদি সুস্পষ্ট হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যারা দল তৈরি করেছিল এখানে, যারা দল একটু একটু করে শ্রীবৃদ্ধি করেছিল, যারা দলের জন্য অর্থ ধ্বংস করেছে, যারা দলের জন্য সংসার ভেঙেছে, যারা দলের জন্য খাটতে খাটতে একেবারে দুর্বল হয়ে গেছে, তাদের ন্যূনতম যোগ্যতা, তাদের মান মর্যাদা অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ এটা ভারতীয় জনতা পার্টির একটা ন্যায় সংহিতার একটা দৃষ্টান্তস্বরূপ জায়গা। সমস্ত বন্ধুরা ভালো থাকবেন। আমি ভিডিওটা দীর্ঘায়ু করব না। সমস্ত বন্ধুরা ভালো থাকবেন। নতুন পুরাতন সমস্ত কর্মীদেরকে নিয়ে পশ্চিমবাংলা চলবে। পশ্চিমবাংলায় দুর্নীতির কোনো জায়গা নেই, কুখ্যাগত রাজনীতির কোনো জায়গা নেই। পশ্চিমবাংলায় মানুষ হাসতে শুরু করেছে। আগামী দিনে স্বচ্ছভাবে চলবে, স্বচ্ছভাবে কাজ হবে শুভেন্দু তার হাত ধরে, এবং আমাদের প্রিয় নেতা, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি যে মানসিকতা নিয়ে পশ্চিমবাংলায় বিভিন্ন প্রচার পত্রিকার মাধ্যমে তার যে কথোপকথন আমরা শুনতে পাচ্ছি, এতে আমরা দৃঢ় বিশ্বাসী যে যারা জমি তৈরি করেছেন, যারা ধান রোপণ করেছেন, তারা অবশ্যই মর্যাদাপূর্ণ ব্যক্তি, তারা মর্যাদা পাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি, অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।